নমস্কার বন্ধুরা, শম্পাস কিচেন উইথ ভুরিভোজে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বাটা দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল। প্রথমে আমি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এর ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর নুন আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি রেখে দেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি নিয়েছি 3 চামচ সর্ষে বাটা আর নিয়েছি 6টা কাঁচা লঙ্কা বাটা। প্রথমে আমি এই সর্ষেটাকে ভালো করে ছেঁকে নেব। আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা যদি এইভাবে ছেঁকে ব্যবহার করা হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের কোনো ভয় থাকে না। অনেকেই সর্ষে বাটা খেতে চান না গ্যাস অম্বলের ভয়ে, তারা এইভাবে সর্ষেটাকে বেটে নেওয়ার পর সর্ষেটাকে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু গ্যাস অম্বলের আর কোনো ভয় থাকবে না। সর্ষের খোসাটা যদি ফেলে দেওয়া হয় তবে কোনো সমস্যাই হয় না। দেখুন, খোসাটা আমি আলাদা করে এইভাবে ফেলে দিচ্ছি। আমি কিন্তু কালো সর্ষেই ব্যবহার করেছি। আমি 3 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে নিয়েছিলাম। দেখুন, সর্ষে বাটাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এই একইভাবেই আমি বাকি মাছটাও ভেজে নেব। এবারে আমি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রাঁধুনি। রাঁধুনিটা তেলের ওপরে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছেঁকে রাখা বেটে নেওয়া সর্ষেটা। এবারে এটাকে একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা। এই রান্নাতে অবশ্যই কাঁচা লঙ্কাই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আমি ঝোলটাকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করছি না। সর্ষেটা যখন আমি বাটছিলাম তখন সর্ষে বাটার জন্য আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছিলাম। এই জলেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে। এবারে আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দেওয়ার পরে ঝোলটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি মাছগুলোকে আরও একটু উল্টে পাল্টে দেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। মাছগুলোকে উল্টে দেওয়ার পরেও আমি আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। জ্যান্ত তেলাপিয়া মাছ এইভাবে রান্না করলে স্বাদ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যায়। এমনিতেই তেলাপিয়া মাছ খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই মাছটা খুব বেশি মিষ্টি হয়। আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় এই রকমভাবে যদি তেলাপিয়া মাছ রান্না করা হয় খেতে তো অসম্ভব সুন্দর লাগে। আমি একটু সর্ষের তেল এর ওপরে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ আসবে। এইভাবে আমি ঝোলটাকে আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি এটা সার্ভ করে দেব। সর্ষে বাটা দিয়ে জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোল একদম রেডি। আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখুন, দেখতে ভীষণ সুন্দর লাগছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই ধরনের রেসিপি হলে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সব সময় এভাবেই আমার সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।